জি, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। বড় সুন্দর ব্যবস্থাপনায় আমরা এখানে একটার পর একটা কোরবানি দিচ্ছি। এখানেই জনাব আলিফ সাহেবের 4টা গরু আমি কোরবানি দিলাম আর আমি সুন্দর মতো দিতে পারছি এবং আশপাশের এলাকায় কোরবানি দিচ্ছি ফুল মেহল্লায়। জি 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 জি, অবশ্যই 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 আল্লাহর নামে কোরবানি, পশু কোরবানি দেওয়ার সাথে সাথে মানুষের ভিতরের পশুত্ব কোরবানির সাথে দেওয়া, এটা হলো কোরবানির বিশেষ মাহাত্ম্য, বিশেষ গুরুত্ব। আর এটা দিয়ে যদি আমি কোরবানির পরে নিজের পরিবর্তনটা দেখাইতে পারি সমাজকে, তবেই কোরবানি সার্থক হবে আমি আশা করি। সালাম। ঈদের দ্বিতীয় দিন আমাদের ফার্ম আছে, তো ওইটা নিয়ে একটু ব্যস্ত থাকা হয়, তাই আমরা ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিই আর কি। আমরা আলহামদুলিল্লাহ 5টা দিতেছি এবার, 5টা গরু আর 4টা খাসি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমরা ঈদের দ্বিতীয় দিন কোরবানি করছি, এই কারণে আমরা আল্লাহর নামে আমরা কোরবানি দেই। তো একদিন বেশি রাখি যাতে আমার একটু মায়াটা একটু বাড়ে। এই জন্য আমরা ঈদের দ্বিতীয় দিন সবসময় আমরা ঈদের দ্বিতীয় দিন আমরা কোরবানি দিয়ে আসতেছি। এই বর্জ্যগুলো আমরা নিজেদের আমাদের এমপ্লয়ি আছে তাদেরকে দিয়ে আমরা নিজেরা সহ আমরা নিজের পাইপ দিয়ে পানি দিয়ে আমরা এই বর্জ্যগুলো করি। ইভেন আমাদের বর্তমান যে প্রশাসক আছে বীর মুক্তিতে আব্দুল সালাম সাহেব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, আমাদের এই এলাকা ফকিরা বললে গর্ব, আমাদের চ্যাটাতো ভাই সালাম সাহেব, উনি এলাকা নিজে দাঁড়িয়ে সব জায়গায় দেখাশোনা করছে। উনি বর্জ্যগুলো নিজেই বলছে, ব্যাগ দিয়েছে, পলিথিন দিয়েছে, আরও ওনাদের টিম আছে, টিমগুলো কাজ করছে। কিন্তু আমরা আমাদের নিজস্ব এলাকা যেহেতু আমরা আগে থেকে করে আসছি, তো নিজের থেকেই আমরা বর্জ্যগুলো আমরা নিরসন করছি। আমরা মানে আমাদের বংশ পরম্পরায় আমরা প্রতিবারই ঈদের পরের দিনই কোরবানি দিয়ে থাকি। আর বর্জ্য নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এখানে সিটি কর্পোরেশনের যে লোকরা আছেন তারা আমাদেরকে ব্লিচিং পাউডার এবং একটা করে ব্যাগ দিয়েছেন, যেটার জন্য আমরা সেই বর্জ্যগুলো সেই ব্যাগের মধ্যে স্থাপনা করে ওদেরকে হাতে তুলে দিচ্ছি সিটি কর্পোরেশনের। এটার জন্য সরকার ভালো কাজ করছে, আমি আশা করছি তাই। সিটি কর্পোরেশন আমাদের যে ব্যাগ পলিথিন সেগুলো দিচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য, আমরা সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে, ঠিক আছে, তাদের কাছে হস্তান্তর করতেছি, ঠিক আছে। আর কোরবানির ব্যাপার যেটা রয়েছে, আমাদের বংশ পরম্পরা, আমরা প্রতি বছর ঈদের পর দিন দেই, ঠিক আছে, প্রতি বছর ঈদের পর দিন দেই। এই হ্যাঁ, আপনি দেখতেছেন না যে এখানে কোরবানি হয়েছে, ধুয়ে দিয়েছে, পাইপ লাগানো আছে, পানি আছে, সাথে সাথে এগুলো সব নিট অ্যান্ড ক্লিন করে দিব, ওই পলিথিনের মধ্যে দিয়ে দিব, ওরা নিয়ে চলে যায়।